চট্টগ্রামে পটিয়া ও বোয়ালখালী জমি জায়গায় অকেজো হয়ে পড়ে আছে জমি। তথ্যচিত্র কায়সার সৌরভ অভি। চট্টগ্রামের কৃষি অঞ্চলে প্রতি বছরই উৎপাদন দিন দিন কমছে। ধান থেকে শুরু করে বিভিন্ন জাতের সবজি চাষে আগ্রহ কমে গেছে। এভাবে হলে বড় ধরনের সংকট দেখা দিতে পারে খাদ্যে। তবে চট্টগ্রাম, বোয়ালখালী, পটিয়া ও কৃষি জমিতে দিন দিন কৃষি বাণিজ্য কমছে। আগে 3 বার আবাদ হলেও বর্তমানে কোনো আবাদ হচ্ছে না জমিতে। এভাবে হলে দিন দিন কৃষি বাণিজ্য কমবে। তবে কৃষকদের অভিযোগ, কৃষিকর্মীদের বেতন বেশি হয় পোষাতে পারছে না তারা, তাই জমি পড়ে আছে অকেজো হয়ে। তাহলে পানি লবণ, তারপরে ওইগুলোতে আর এগুলোতে গরুর বেতন বেশি। তো ওনারা কৃষি উন্নয়ন কি জানাই না এই বিষয়ে? কৃষি উন্নয়ন বোর্ড কিন্তু সরকার বোর্ড আর কিনলি জানাই বেশি পরে ফুসাই না পাইতো লাগে তখন তো চলুর দামি এতে হারানো বাজ্যে ওনারা যদি সরকার তরফ যদি দান দেয় বা বীজ দিলে ওনারা কি গরিব তারে ভাড়াহানি আছে। চট্টগ্রাম পটিয়া কৃষি অফিসার বলছে, তবে কৃষি অফিসারের অভিযোগ লবণাক্ত পানির কারণে কৃষকরা ফলন চাষ করতে পারছে না। তবে সরকারি পক্ষ থেকে কোনো ধরনের টিবল আসেনি। কৃষি অফিসার বলছে, সরকারি পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিষয়সহ সহযোগিতা করছে। খালের পানির মধ্যে ছেড়ে দেয়। এখন লবণ আর কাস্টিক মিলে এমন একটা অবস্থা ওখানে দাঁড়াইছে, বিশেষ করে পানিটা আমাদের সেচের পানিটা খুবই ভয়াবহ অবস্থা। তো তারপরেও আমরা চেষ্টা করে গেছি কিছু জায়গায় চাষ করার জন্য। আমরা 2 বছর আগে ভালো চাষ করতে পারছি, যে আপনার কালাপুরি সাইডে, 2 বছর যাবত আসলে খুব অবস্থা দাঁড়িয়েছে। বিএডিসির সঙ্গে একটা কোলাবোরেশন করে ওদের একটা আসতেছে, আপনার প্রকল্পের মাধ্যমে কিছু ডিপ না হলেও সাবমার্সিবল আমাদের ইয়েটা বসাইতে পারবো আমরা, তখন আশা করি কিছুটা কমবে। আর প্রণোদনাতে আমরা যেটা করতেছি, প্রণোদনাতেও দিচ্ছি প্রতি বছরই। আমরা যে আমনের প্রণোদনা কালকে দিব, শুরু করবো। কায়সার সৌরভ অভি, PIB 71 টিভি, চট্টগ্রাম।